বিসমিল্লাহ রহমান রহিম। শীতকাল চলতেছে, ঠান্ডা হাওয়া বইতেছে। এই ঠান্ডার ভিতরে অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে, বিভিন্ন ঠান্ডা রোগে অসুস্থ হচ্ছে। আর বিশেষ করে যাদের ঠান্ডার সমস্যা আছে তারা তো এই সময়তেই আরও বেশি কষ্ট পাচ্ছেন। কেউ ব্রঙ্কাইটিস, অ্যাজমা। তবে এই ঠান্ডাজনিত কারণে অনেকেই সকাল সন্ধ্যা একটা চায়ের অভ্যাস করে নিয়েছেন, চা পান করার। তো যাদের এই ঠান্ডা, কাশি, ব্রঙ্কাইটিস, অ্যাজমা আছে তারা অবশ্যই দুধ চা খাবেন না। দুধ চা আপনাদের অ্যাজমাকে বাড়িয়ে দিবে। অ্যাজমা বলতে আসলে হাঁপানি বা শ্বাসকষ্ট, সেটা বেড়ে যাবে, আপনারা আরও বেশি কষ্ট পাবেন। তো এটা না খাওয়াই ভালো। না খাওয়া ভালো কি, অবশ্যই খাবেন না। আর যারা আবার কিছু কিছু লোক আছেন তারা কফির প্রতি অত্যন্ত আকৃষ্ট, কফিটাকে পছন্দ করেন, অনেকেই সরাসরি কফি খান। কেউ কেউ আবার আছেন চায়ের সাথে দোকানে বসে একটা ছোট্ট কফির প্যাকেট চায়ের সাথে মিশিয়ে চা পান করা শুরু করলেন। তো এইভাবে কফিতে যদি আপনারা অভ্যস্ত হয়ে যান, হয়তো সাময়িক আপনাদের ভালো লাগছে, কিন্তু আপনারা কি জানেন যারা পার্মানেন্ট কফি হ্যাবিচুয়েটেড হয়ে যায়, অর্থাৎ অভ্যস্ত হয়ে যায়, তাদের কিন্তু গ্লোকোমা রোগটি খুব দ্রুত আক্রমণ করে। গ্লোকোমা রোগ কি? গ্লোকোমা চোখের রোগ। যে চোখের রোগের পাওয়ারটা আস্তে আস্তে কমে যায়, শুধুমাত্র আপনি সামনেই দেখবেন, আশেপাশে দেখবেন না, স্ট্রেট ওয়ে শুধু সামনে যেটুকু দেখতে পান সেটুকুই দেখবেন। এটা হলো গ্লুকোমা। তো এখানেই শেষ নয়, এটা আস্তে 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 আপনাকে অন্ধত্বের দিকে নিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, কফি হ্যাবিচুয়েটেড বা কফিতে অভ্যস্ত না হওয়াই ভালো। তাহলে আর গ্লুকোমার হয়তো অন্যান্য কারণে হতে পারে, কিন্তু কফিটা গ্লুকোমা রোগের জন্য বেশ ভালো অবদান রাখে। যার জন্য এই শীতের ভিতরে আপনারা হয়তো কফিটা একটু স্বাদও বেশি লাগে, আবার শীতও তাড়ান, সব মিলে এটার প্রতি অভ্যস্ত হয়ে যাচ্ছেন। তো আসলে কফিটাকে অ্যাভয়েড করুন। আর গ্লুকোমা এমন একটি রোগ যে রোগের কোনো চিকিৎসা নেই, দিন দিন আপনাকে অন্ধত্বের দিকে নিয়ে যাবে। তাই আমি বলবো, কফি পরিহার করুন, অন্ধত্ব থেকে মুক্ত থাকুন। আসসালামু আলাইকুম।